তোমার প্রয়োজনে আমাকে তোমার পাশে রেখেছো, তোমার প্রয়োজনে। ইয়াল্লা সিটাই দিবে, তুই কোন দিন জেল থাকি বার হইলি? ইয়াল্লা গো বোন, কোট কাফারি ডরাই গতিকে মনে করলা জেল ডরাই গতিকে তোরে দেখা যেতে পারছি না, বেজার হইস না। অত হারামি রে ভাই, তুই 14টা বছর থাকলাম জেলো, একটা দিন দেখাত গেলে না। কিল্লা যাইতাম, তোরা আরাম পাই যায়নি, যাইতামটা কিল্লা। এই জগৎ সংসার, এই জগৎ সংসার আমার কোনো অন্য যাইবার দেয় না, সব সময় একটা বেড়াচারা লাগিয়েও থাকে, তোরা আরাম পাই না। অনুঘটন হইল গিয়া রিয়া ও শীতে জেলো মনে হয় খানিটা নিবা না ও দে বালা, তোর শরীর দেখতে দেখিও বুঝছি যে বালা খানি খাইয়া তুই। আমি কদিন গিয়ে জানে খরমকে তোরে দেখা পাত্তা গিয়া কি কদিন গিয়ে আমি ওইতাম জেলো খাইয়া মনে করলে আমার শরীরটা একটু মোটা করিয়া তোর লাখানা মোটা করিয়া আইতাম, খদার খুশি হয়ে আইতাম, বুঝছো তুই। আমার বারে না, আমার মনে হয় বেটার ভিতরে হলদিন দুর্বল হইয়া হইতাম, কিন্তু লাগে বারে না আটকিয়া হইতাছে। জেলো গেলে খাওয়াইব বালা বালা, কিন্তু জেল তো জেলো, বড় কষ্টের জীবন রে ভাই। নাই কেন আমি বুঝলাম যে জেল যে বন্দি জীবন যে কতখান কষ্ট, ওইখানে আমি বুঝলাম। ও যে ফাটুয়ারির বাড়ির যে ফাঁকি দুইটা হারাই তুইছে, আমি এখন দেখছিলাম, বুঝছো ডাক না থাকলে উড়াল মারতে পারেন না। আমি কেন বুঝে লিছি তুমি ঘুরতে পারে না, ফানি নাই জিও নাই, কত তোর সমস্যা জেলের মাঝে, এখানে আমি বুঝলাম কষ্ট আছে। এই কষ্টটা আগে বুঝলাই না, তোমার আমাইরে যে সেট মারিয়া খাচ্ছিলে ওই সময় তুমি বুঝে লিতে তো তার জেলটা কাটো না। কি রাখ গো তোর গো। আচ্ছা তাই কখন কি তোর কিছু কারেন্ট কমছে নি জেল থাকিয়া 14 বছর? খারাপ বিতলাবি মার তৈলে নি, আমি তারে মারছিলাম নি না, হিয়া টেক্কা খাইয়া পড়ে গেছি না। ওখানে ও যে স্ত্রী দ্বারা স্বামী কর্তৃক নিহত, তুমি ধাক্কা মারছো, ধাক্কার লগে গিয়ে মনে হলো তুমি যদি জুড়ে করে হাঁক মারো আর হে যদি দমকুটা বন্ধ হয়ে যায় শেষ, আসামি তুমি, এটা কোনো সমস্যা না নিঃসন্দেহে। তো যাই হোক 14 বছর তুই জেল খাচ্ছ, তো আল্লাহ আমার বাঁচাইছো, তোর লগে যেন আমার তুরাই টিস ফিটিস আছে, যদি তোর আমার ঘর আনতাম তে আমি আজকে কই বড় ও তো ইমা গাছ হইল না, গরু ছাগলে আইলেও না কই বড়, আর তুমি তাহলে না জেল লো তুই তানে পুরানা কথা না, তো লাত মারি নু পালাই দিমু। ইয়াল্লা লাত পারিস না। আচ্ছা তোর সাজা কত বছর হইছিল? 14 বছর। তোরে দিলেই তো আসিল 28 বছর না, আজীবন তুই জেলে থাকতে আসলে, তো তোর তো কারেন্ট কমলো, এখন না কারেন্ট কমছে না, আমার কমলো, আমার লাত মারি ফেলাইছি, কাটু চল দিদি। শুন, তুই খারে বিয়া করছস? আমি তো বিয়া করছি কইয়া রূপ দেই, তুই যাওয়া বাদে উচিত তাইলে ঘরে একটা বাবা বলে ইটিস ফিটিস হইছে, এবারে তাইলে গোড়াই নি শান্তি আছি, সুখী আছে, মানে মায়া দেয়া করে বলে আস্তা চলি যায়, ওলা চলা চলে গো শীতাই। তুই তো থাকি পারলা মারে না কিতা বেশি তাই ভাই কোন দিন আইলা ফরতেনি মর ধরিছর পুয়া না, তো কমন নই লাত মারি বাঙ্গিলি মু। ও নো বেটি বলে আমার খবর বাঙ্গিলি তুই বাঙ্গিলতে পারে এটা তো বুঝছ না বাবা খাইতে চলিস তুমি এই যে কথা আসলে লগে তুমি বইয়া যে মাত্রায় আমি গ্যাস আসিরে হইলা ইয়াল্লা দুই ইয়াল্লা এই ফরমান সাইজ কি কইবি, এই খরাপ আমার ঘর আগুন লাগাইয়া দিবে হিগু চলবো, আমার ভিডি নিতে পারে। তুই গো তলে মাথায় দে বিপদ হইতা, এলাকার পুরা পুরি নতা ওলা খারাপ হইছে, বুঝছ তুই জেলা যাইতে সময় হে আপেল নিতে না, মানে এ লঙ্কি ভিডিয়া দে তোর লাগে কায়দা করে সিনে না করে এখানে। এই ফরমান তাই রামাইরে মারিয়া দে লগে 14 বছর সাজা, যদি সেট মারতো তাও ধাক্কা মারি মারছে, যদি সেট মারতো তে আজীবন হয়ে গেল না তাই সাজা। তো তাই তোর কিছু কারেন্ট কমলো না, আচ্ছা না যাই আমার গেতে শুনে আইয়া আইবো অন্য আইয়া তোমার আরম্ভ করবো, তোমার সাথে দিছে দাই দিব, বুঝছো নি একটু বড় বেশে বা দেইছেই না। আচ্ছা যাই হোক রাখি তখন যেতাম কিনি ওকে দেখা আর কত সময় বইয়া গপ করলাম, আমার গপ করতে বেটিতে লাগে ভালো লাগে, যে ভালো লাগে তুই আরাম পাইয়ে। আচ্ছা রে কাষ্টুশালী, তোরে যে বালা লাগে আমার এখন দৌড় খরাপ কোন আমার তোর ভালো লাগতো কেন গো? হ্যাঁ আজ দেখলে 14 বছর বাদে তোর আমার ভালো লাগতো কিতা লাগি, ও তার নারিং করে মাত পড়তো জিও করিয়া ফালাইয়া, বুঝলি তোর আরাম পাই না তো যেটা মানে কথা মাত্রায়। আমি এনে বিবাহিত, আমার ঘরে বউ 3 বার কবুল কইয়া লিয়ে আইছি, তোর তুই আমার ভালো লাগতো কেন গো? হ্যাঁ আমার চরিত্র লইয়া টানাটানি তোমার প্রয়োজনে যে খরাপ করবো না লাটা লাল লাগি চাষি ও চাষি ও ভাই দিয়া কিতার ফুল কিতা হইছে কিতার খবর সীতাই বই আইছে কই থেকে আইছে বেটা? তুমি দেখি কিছু জানো না, সীতাই তাই জামাইরে মারি দিল হলো না ও খালি কেছে বাইরে গিয়া তো আইছে তো এনো কিতা হইছে? ভাই গো মাই তুমি খবর রাখো না, তোমার কপাল পুরি গেছে। কেনে রে ফুট কিতা হইছে? কষ্ট না কানে চাচি রে তার যে কইতে আমি রে ফুসকিনি ফারো হোসাইটো রাস্তা পিছনি আর কি সাটি উঠি সারা গাম লাগাইয়া লেটা খাইয়া বইয়া যে গো খাল লগে গপ করে বেটা, সীতাই বুয়াই লগে গো তোমার কপাল শেষ। গপটা করে রে কাটু চালি চা কিতা দান্নে দেখছস? তে কিতা কইরাম কোনা দেখছস রে ফুট? ওই তো ফুটনি ফারো যে রাস্তা ওখানো ওনো দেখছস? কোন জায়গা দেখছস? ও তো খালি দেখে আইলাম 10-15 মিনিট লাগতো আর কি দেখেছি। আচ্ছা রে ফুট তুই এখন যা, আবার শুনে গছ আছে মায়া হদি যে আমার কইছি গান আবার
তুমি আমার বেটাটা বুঝো না হ্যাঁ দেখ রাইনি বেটা সাহস বেটার আমি কত লাখান বুঝাইয়া খামও ফাটাইছি হেগুলো বেটিগুলোকে গপ বইছি তোর একদিন আর আমার সাইড ফাস্টিং খাম খাস ফলাই তুই তার গো পারবো তোমার প্রয়োজনে আমাকে তোমার পাশে রেখেছো স্বার্থ ফুরিয়ে গেলে দূর থেকে দূরে কি টাকা করে যাবে তো কি ফুকি পারবো না মন খারাপ ওই মনটা খারাপ তুই কই দিতে খামো দেখলাম খাম আমার ভাল লাগে না বউ খালি ডেইলি মারিয়া কাম করায় ডেইলি মারিয়া কাম করে আমার জানে মানে তোমার দেখে আটকে গেলাম ব্রেক মারিলাম জাগি দেবা আমার মাথায় না মনটা ভালো নাই বুঝছস নি উনি কিলে যাই মনে যাওয়া তো সম্ভব না যেহেতু তোমাকে মাতিছি 2 ঘন্টা মারতে যাই আমি তো বুঝছো না তুই আরাম পাই মাত্র কিতা মাত্তাই মাতো না ওখানেও মারতাম সাইড আমি তো তোমার বড় গাইড লাগলো ইগু ছুটে না কেন হ্যাঁ বয়স তো কম হয়েছে না তুমি তো আমার তো তুরা মনে 2 বছরের শুরু হয়ে যায় এটা কি তার বেশি বেশি শুরু হইতে না এই তো আমার লগে শুধু তোমার বিয়া শাদি হন না আমার বড় খারাপ লাগে বুঝছো আমি মাতি একটা আমার বউর লগে বেশি মারতাম পারি না কই বাদে আমি সন্দেহ করলে তোমার তেমনি আমার কিচ্ছু না 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 বুঝছো ওটার লাগে আমার একটু মানে জিও লাগে যাই হোক ওখান মনে হয় আর তোমার কোনো ব্যবস্থা হইতো না তোমার বড় গাড়ি কিছু উঠতো নাই আমার মনে হয় না এক কাম করো না সিনিয়েটা করিলাম সিন্ধি করলে বলগাই ছুটি দিবনি আমার তো মনে হয় ছুটি দিতে পারে এবার চেষ্টা করিয়া দেখো তুই একটা সিন্ধি করিলাই রে বাবা করিলাম আইও অনেক করিলি মনে তুই অনে যাইবে একলা তুমি নো খামো যাইতাই দূর খামো যাই মনে খাম তো 8 বছর করতাম পারবো ইগুত তো খামার মাঝে পড়ে নাই তোমার বড় গাড়ি ছুটতো এবার সিন্নি করতা হ্যাঁ ইগুত তো খামার মাঝে পড়ে আমার বউ যখন তা বুঝে না খালি কয়ে গিয়া খামো যাইতাম হ্যাঁ 500 লই যাইতাম হাঞ্জাবাদ দে আর না তাইরা তুই লইতাম ইটা ওটা ইগুত তো খাম নানি তোমার বড় গাড়ি ছুটতো তোমার বিয়া হইতো ইগুত তো খামার মাঝে পড়ে নাই ইকান তাই বুঝে না তাই খালি কয় বলি কেন গরুর ফার্মে গিয়া খালি গাই ঘাস কাটতাম আর দুধ কিনাইতাম আর খৈল খাওয়াইতাম আর বুঝে খাওয়াইতাম হগু তাই দরকার বুঝছো না তাই খালি পয়সা দরকার পয়সা না থাকলে সংসার চলতো না কিতা করতাই পয়সা দি এগুলো তো খামার মাঝে পড়ে আইও যাই কি ওখন তো টাকা পয়সা নাই টাকা পয়সা তো লাগবো ও কেতার আরাম পাইলাম না পয়সা তো আমার কাছেও নাই তাই আমি তোমার সাহায্য করতাম তুমি যেহেতু গাউরি হিসেবে চাচার করে বইন উচিত তোমার আমি সাহায্য করতাম এমনি আপনি সাহায্য করতাম পারবো তোমার খামুতে বরগাইটুকু ছুটে দিতাম পারবো কিন্তু পয়সা দিতাম পারতাম না কারণ আমার কাছে তো পয়সা থাকে না হাঞ্জা বাদে পয়সা লইয়া আইলে 2 টাকা পকেটে রাখা যায় না তাই নিয়ে কি তাবা মারিয়ে সংসার চলতে বললি তাই সংসারই কি সংসারই আমি বেটে বিয়া করছিলাম ওখতে আমার গাইলে ওখতে আমার মারতো চাই কুদাইয়া মারে না অবশ্য ইখান ঠিক আছে কিতা করবা তো বিয়া করে দিছে হরিয়া ঠিক গেছে মানে জ্ঞান বুঝে না তাই আমি তোমার লগে মারছি বইয়া না জ্ঞান যদি শুনে তো তোমার লগে মাইলে দিই আচ্ছা কথা আমি তোমার লগে বাদ কোনো বাদ মারছি না না কিন্তু এটা খুব সুন্দর জিনিস জানি তোমার বরগাড়ি ছুটতো সিন্দিন যাইতে আমি লগে গেলাম সাহায্য করলাম ইখান তাই মানতো না মানে বেটি না তোর টাকা নিয়ে খান ই বুঝি আমার বালা ভাই এটা আমি বাদ করছি মোর মনে কোনো করি না বেশি আগে করিলে আগে খারাপ লাগে তার তাই কি আমি বুঝছো নি তুই আমার বরগাই ছুটবো কিলা টাকা পয়সা মিলে ছুটবো নি বুঝছো নি তখন যাই কি আর দেখো কিতা তুমি কিন্তু পয়লা বয়সে ভুল করলি কিতা বলবো তুমি ওই যে বিদেশি উগরেতে বিয়া করতে আসলা বইতে আসলা কি আশা দিদি তোমার এতে বুড়া করলো তখন তো কেউ নেন না ঠিক করে বিদেশি ভাই তো ফাইলে না তো বেশি গু ফাইলে না ওই সময় যদি সময়টা খামো লাগাইতে কিন্তু ঘটনা ঘটে গেল নি ও ভাই আমার লাগে একটা জামাই দেখ না না ভাই আমি দেখছি মাথায় তুই তুই কাইলে ভাই পাইবে আমার বরগাই ছুটাই লিবে ভাই আমি নিজে ছুটাইলাম মানে মানতো না তো আমার ওকে মানতো না লাগু বেটিন তোর ফার্ম মরে গেলাম মানে আমার বড় নিয়ে মানতো না লাগে ওই লোকের বিষয় এর লাগি তো শুনে একটা গানও আমি গাইয়ে দিলাম আমার হাসপাতালে গাইছে দিয়ে মজা করে গাইছে একটু গা দেওয়া ভাই একটু নেই যা না ও যে তোরে জিও করলো বিদেশি গিয়ে কইলো আশা টাশা দিল দিয়া ফলে প্রয়োজনের সময় ব্যবহার করলো ওগুলো বুঝিও লেখছে তোমার প্রয়োজনে আমাকে তোমার পাশে রেখেছো দুঃখ লাগে গানটা হইলো ঠিক তাই দি দেখিলে আবার বাগিনী চলে দিব হায় রে খবর এমন বরগাইট লাগলো আর মনে হয় জীবনে সুস্থ নাই তোর জামাইর লগে আমি কিতা ইটিস পিটিস করতাম অত বছর বাদে আইলাম জেলতনি একটু সুন্দর করে মাথা যায় নানি তোর লগে আমি আবার কিতা সুন্দর করে মারতাম গজাল কাটি বেটি হ্যাঁ জামাইরে মারিয়া জেল আসলো তোর লগে আমি কিতা সুন্দর মারতাম আমার জামাই লগে তোর কিতা সম্পর্ক তুই জানোস না আমার জামাই বেটিন দেখলে গফ হই যায় তুই কেন গফ করস তোর আগে তোর জামাইর লগে আমার একটু আসিল এর লাগি তো কই তুই কিতার লাগি আমার জামাই লগে গফ করতে জানোস না বেটা বিয়া করিলছে খলজারুন মুখ সামলাইয়া মাত জামাই মাইরা আসলাম 14 বছর জেল ওখন তোরে মাইরা 14 বছর জেল কাটনি তুই তুই আমার মারিয়া
জেলে যাইতে তুই আমারে মারবে আমি কি আঙ্গুল চুইমুনি আঙ্গুল চুই দিতে কি ছোট করে লাইমুনি হ্যাঁ তুই আবার আমারে মারতে কি তোর আমারে দরকার আমি জেলে যাইমু এহুন আমার যে বেখাইছিল জামাই নানি আমার জামাইরে যদি আমি অক্তক্তে ফিরতাম বাড়িতে তুই কিটা আমার লাগি তুই আমার লাগি কোনটা নাই তো বেটাইন মারিয়া নানি আমার অভ্যাস আছে তুই কিটা মারবে গো আমারে এর লাগি তো কাষ্টশালীর এই অবস্থা তোর মায়ের খাইয়া এক জায়গা বাড়েন না ও সোনার মাই গো আমার জামাই বারেন না তোমার এত ফেটো বিস্কানে আমার জামাই বারবো কি সম্ভব কেন আমি দেখমু তুই কিটা লাগি দেখতে গো জল কাটি বেটি তুই তো জানো আসলে জেলা বইয়া বইয়া কিটা আমার জামাইকে ফিরে তুই খত্তাই না কিটা অত দুঃখ লাগি গেল বারেন না এ বেটি এই হুন তোর লাগা মাতিয়ে নাই আমার কোনো লাভ নাই তোরে ধরতাম নাই তো ধর্ম আমারও বেখাইছিল জামাই ওগুরে এ খাম খাস ফলাই তুই রাস্তা বেঠিন পাইলো না বল দেখি যাই গফ এ উঠেও না খাম খা দিতে তা জানে মাঙ্গনা তোর লগে মারতাম না তারে ফালাই আগে ফিটমু এই কাষ্টশালীর উপরে বিদা তুলবে খবর আছে জানি তোমার আগে জামাই পিটি আইবারে তোমার ওয়ালাইকুম সালাম কিতা গো অত ফেরেশান হইয়া কই যাও আর কন্যা জানা পাইছাপ আপনার তো সবটাও জানা সমস্যা তো আমার জামাই বেটিন ফাইলে তাই রাস্তাঘাটে খাম কাজ ফেলায় তুই গফ বই যায় এবারে লাঠি লেটিয়া গাড়িয়া বই যায় ও আজকে করছেন কিটা জানেননি ও যে জেল খাটি বেটি সিতাই ওগুলো লগে তাই লাগি গেছেন গফ খাম কাজ ফেলাইয়া তুইয়া হ্যাঁ সীতাই কোন দিন ছাড়া পাইলো আর তাই কোন দিন আইলো কোন দিন আইছে বাইসা বিকেন তো আমি জানি না তিকেন তো আমার জানারও দরকার নাই তাই যে এলো গেছিল তাই জামাইরে মারিয়া এখন জেল থেকে বার হইয়া আমার জামাই লোক ধরে লিছে তোর জামাই মনে আর ঠিক হইতো না কত করে বুঝাইলাম বিয়া করছ খাম খাজ কর বালা করি সংসার খান চালা বেটিন তোর লগে মাইতিয়া কিতা যেনে আরাম পায় আমি তো কোনটা বুঝি না কি আরাম পায় ভাইসাব ইকান তো আমি আজ পর্যন্ত বাইরে করতে পারলাম না ও যে বাইরে বেটিন তোর লগে গফ করে এই বেটিন তোর লগে গফ না করে আমার লগে করে না কেন ভাইসাব আমার লগে একজনে তো গফ করে না বারা গরুয়ে জেলা বারা ঘাস খায় হে হলো বারা বারা থাকে তার মুখের মাঝে ফুপা লাগাইতাম হইব ফুফা দিয়ে খাম হইব করি বুঝবাইলাম না ইগুর অভ্যাসও খারাপ হয়ে গেছে গুর মূলটা কি অভ্যাসও তোরা কিছু নিচে নয় স্যার কারণ জামাই গুজিয়ে গফিয়া চিনি তো আমি ঘুরে মূলটা কেউ চিনি ভাইসাব ইলাকান করলে হইতো না তান্নে আমার ঠিক করাও লাগবো ইলা গফ করলে কি তা সারা জীবন যাইব কিনি ভাইসাব আমি আগে থেকে কইয়া রাখলাম পরে যদি কোনো দুর্ঘটনা হয় আপনারা আমার কোনটা কইতে পারতা না আমি আমার জামাইরে যে জল লাগানো ঠিক করতাম হইব বুঝছি তোমার জামাইরে তুমি ঠিক করতে তুমি ছাড়া আর কেউ করতে পারতো না তুমিও ঠিক করা লাগবে দেখো আবার জামাই ঠিক করাত লাগিয়া শীতাই লাখান অ্যাক্সিডেন্ট ঘটাইও না আর ছোটখাটো জিনিস নিজে শেষ করে লিও আর যদি বড় কোনটা হয় তে যাইও আমার কাছে জি ভাইসাব যাইমু আমি আচ্ছা। যাই গে ভাইসাব আচ্ছা। বেটা করে কেমন তুই কইবা করতাম হইব আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাখি দে তোর মোটর লো 2 প্যাকেট না 1 প্যাকেট আমি খাই মারা প্যাকেট 200 হইলো গিয়া রিয়া পৃথিবীর সব জিনিস দেখতায় নিয়ম হইলো গিয়া কিন্তু সব জিনিস উগলিতে আয় না মানে কইতে আয় না কোনে জিনিস দেখতায় দর্শন করতে হয় কিন্তু সকল জিনিস খাওয়া লাগে বুঝছো তখন তোমার মোটর দেওয়ার মূল উদ্দেশ্য হইলো গিয়া যদি তুমি দেখছো ও যে আমি শীতের লগে বইয়া গপ করাম 14 বছর বাদে তাই দেন থেকে হয় স্যার আমার তো হইতো লাত মারি কোন উল্লো আনি ওই না দেখেন বাদ অন্য হয় এবার তাই এটা কাটারি কারেন্ট কমছে না আচ্ছা তাই ইখান কারে বুঝছো না তোমার শাশি যাতে না হ্যাঁ এর লাগি তোমার মোটর আইলা স্যার তো আমি না স্যার আচ্ছা আজকে কইলি স্যার কইতাম না। হ্যাঁ আজকে কইলিছি আর কইতাম না। কই দিছ তুই মোটর দে না 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 দিলাই না নেবা স্যার এ তুই কই দিছ তোরে খরাপ খরাপ বাড়ি গিয়া তোরে তুই কিটা কইছ না আমার ঘর বান্ধে লগে ইচ্ছ না বাস হে এটা সমাধান হয়ে যেতে পারে কিটা সমাধান হইতো খরাপ তো না যা অপরটা বুঝলাম কি রাব করতে মরি যা না বাড়ি মরি যা খাইয়া খাইয়া গেলাম আর 5 টাকা লস করছ আমার খরাপ মানে বাড়ি গিয়ে কারেন্ট খেয়ে সামলাইতো বিয়ার আগে তাই কতটা মাতলো কতটা কইলো আমারে কইলে তুমি সারাম বাস্তা না তুমি আমার জান তুমি আমার ফান কখন কই লজত লাগাই আমার তো শেষ আমারে খাই দিছি সকলে মাতরে মাঝে লুঙ্কা দেউরি ও গো কইল জাগাউরি তুই বড় লজতে লাগাউরি লজত লাগাইয়া বিয়ার আগে কতটা কইল তুমি আমার জান তোমার সারাম বাস্তাম না ফরান কখন কই জান আর ফরান অত্যক্ত ভিটে বালা মাতলেও মারে বাদ মাতলেও মারে খালি খাম আমার সহ্য হয় না এগুলো তো খাম মানুষের লোকে মাতরাম বইরাম গফরাম না আইনের বাড়ি যাওয়া ঠিক হইতো না গেলে তো ভিটবো নাইদার দাওরা না সকলে মা তোর মাঝে লুঙ্কা দেউরি ও গো কইল জাগাউরি তুই বড় লজতে লাগাও ও কাটুশালী ওই আউসাই আসসালামু আলাইকুম কে পেশা ভালো আছে আসি বালা তুমি কিতা বালানি আসি আল্লাহ রাখছেন আমার বেশি ভালো উলা নাই যন্ত্রণার মাঝে আসি আমি তো তোর আরাম পাই বেদিন তো লোক ফলে তোর আরাম পাই কি কারণ আমার বহু সহ্য হয় না
ও আরামটা শুনানো আমারে বুঝাও না বেড়া ইকান তোর তোমা করি বুঝাই কারণ হইছে গেরে যে জন মজে হেউগুরে খুঁজে আমি তোরা আরাম পাই মাতলে উদ্দেশ্য খারাপ পুরাপ নাই উদ্দেশ্য বালা আর কিছু নাই ও মাতি আরাম পাই ওখানে আমার কলিজার না সহ্য হয় না তাই বিয়ার আগে আমার কতটা লজত লাগাইয়া কইল তোমার সারাম বাঁচতাম না তুমি আমার সকলতা জীবনে মরণে সয়নে স্বপনে তুমি আমার সপ্তা তোমার আমি জানতা কি আমার থেকে আমারও বেশি বিশ্বাস করি কিন্তু বিয়া বাদ দে ওখান কোনোখানে মাতবার দে না কোনো গপ কইবার দে না বুঝছো নি বইলেও তাই খালি মনে করলো আসেও শুনিলে এতেও মনে করলো একবার হাফিয়ার নেউলে দিলে খালি কেট 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 ও অবস্থা শান্তি নাই আমার বুঝছো নি খাম খাজ আমার জানে আরাম মানে আমি তো জীবনে খাম কাজ করছি আপনি তো নিজে দেখুন আপনি আমার ইউনিয়নের চেয়ারম্যান আপনি তো আমার জানো বুঝছি না নকলটা দিও করো খাম কাজ আমি করতাম আমার জানে মানে না এখানটা তাই সহ্য হয় না খাম কাজ জানে মানতো না কেন খাম কাজ না করলেই সংসার চলবো কিলা অনেক বিয়া শাদি করে লিছো আর তুমি মাত্তায় না মাতিয়া থাকতাই পারো না বুঝলাম তুই খালি বেঠিন তো লোকে মাত্তা কি আরাম পাও তুই বেটাইন তো লোকে সমান তালে মাত্তা কিলা মাত্তা কাস্টার বাচ্চেন তোর লগে হ্যাঁ তারা দুনিয়ার ও হোগ্য করে মারি লিছে হোগ্য করে গামারি ফেলাইছে হোগ্য করে ফুটাই লিছে ওটা মাত ইটা মাত খাও সহ্য হয়নি আমি তো আমাদের লোকে শান্তির মানুষ বুঝছেন নি আমি তো ওই অশান্তির মাথা আমি শুনতাম চাই না বেরিন তো লোকে মাতলে ইটা মাথায় আয় আর আমার অশান্তির মাথায় বুঝছেন ওই লাগে মাতিয়ে তোর আরাম পাই আমি না আপনার আগে এক কথা কইলাম যে তারে বুঝে হে তারে খুঁজে ওখান ঘটনা তারটা ঘটে গেছে আমি অনেক শীতাই তো ইচ্ছে 14 বছর বাদে শুনছেন নি ঘটনা হ্যাঁ 14 বছর বাদে জেল থেকে বেরিয়ে আইছে আমি বা খামো যাইলাম তাই ভাই দুই গেল মাতিলিছে আর হও যে মদরিসের হুয়া ফরমান হে দেখি লিছে দেখিয়া তারা না করলাম নিষেধ করলাম ও ফরমান সাইজ কি আমার করে আগুন লাগাইবে গেল কি ওখান তারা ডাকিও না আনলাম এটা মোটর দিলাম কইস না মোটর এত লইলো হইলো আজকে কইছি আর কইতাম না হে কইছে আসছে ওখানে আমি বাড়ি যাম কিলা কি করাবার ঘুরি লজতা করি ঘুরিয়ে হাঁটি লিব আমারে হোকা জানো না আমি কিলা বাস্তা আপনি তো আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার এটা বুদ্ধি দুকা শুনো কাটুশালি বিয়া শাদি করে লিছো সংসার জুড়ি লিছো উনি গপসপ করা বেটিন তোর লগে ইটা সারো বুঝছো নি খোঁজারনে তোমারে থুকার আমারে ফটো পাইছিল ওতে মুখে থাইয়া হইল তোমারে থুকার আর নানানটা বিচার আচার দিছে সেটাই ভিতরে তার কথা বুঝছো নি আর এটা ছোটখাটো জিনিস আমার বইয়া জেলা সুন্দর করে সংসারটা চলে ও বাটে চলো বুঝছো নি কিলা বাইতাম বাড়ি কিলা বাইতাম আপনি হোকা লজত লাগারি ঘুরিয়ে লজত লাগাই মারি লিব মারতো কেনে কাটছে মারে মারে অক্টে মারে শুনো কাটুছে বিয়া করা বাদে বউয়ে যে জিনিস বালা পায় ইগো করা উচিত না আর তুমি যে জিনিস বালা পাও না ইগুও বউয়ে করা উচিত না আর দুজনে মিলিমিশি সুন্দর পয়েন্ট আউকা কাম টু দা পয়েন্ট লইয়া মাতি আমি হাম বালা পাই না তাই খালি কয় কাম করো এটা তাই বুঝতো না কাম না করলে একটা সংসার চলে কিনা তোমার উপরে টাকা আছে ব্যবসা বাণিজ্য আছে তোমার সংসার আয়ের উৎস আছে যে আমার ও সংসারটা ওলা চলে আমি বইয়া খাইলে চলবো তুমি বুঝতা সপ্তাহ 3 দিন করি 4 দিন ঘুরাই 3 দিন হলে তোমার সংসারটা তো চলতইব সুন্দর মতো তো চলবে 3 পাতে 1500 মানুষ লোক মাছ চাউল ডাইল তাই নিলাম আর কি দাওটা তো দুইজনে অনেক খাই দিরা আগামীতে যদি তোমার নতুন প্রজন্ম গড়ো হয় মনে করো বাচ্চা খাইছাও তার একটা ভবিষ্যৎ লাগে কুত্তা যখন মালিক আল্লাহ হে তার খাইবে না কুটিয়া খাওয়াইব ইকান কইয়া কেউ চলতে পারে না নিজের মালিক আল্লাহ কইলে আল্লাহ বাধা পাই না নিজে কর্ম করা লাগে পরিশ্রম করা লাগে যাও কি বাড়ি মার তো উঠতো না তুমি গিয়া তোমার বউ তাই খুশি করে যাও মারতো না করে বুঝলা কিলা গাউত বার হয়ে গেছে তুই মনে করলো গাই বাড়িতে গেলে আমার উপরে ভাইয়া না তাই মায়া করবা বউ মায়া জিনিস তুমি আত তুলিও না তাই যে জিনিস ভালো না আমি আর মারার সুযোগও পাই না কইও যে আমি জিনিস আর করতাম আচ্ছা যাও কই যাইতে আসো যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খালি জ্ঞানর বইটাই কিতাব আমি যে খালি কই যে লজত লাগারি ঘুরি আমার লজত লাগাই মারিলি বলতাম তো তুমি বুঝলাই না তগল মাতর মাঝে লুকা দেউরি ও গো কই যা খাউরি তুই বড় লজত লাগাও Corona. Lalu terakhir ini free saya gimana? Lah bahasa ilah. Aku harus ketahui aku main gimana itu. Lalu terakhir ini kau tak marah kau isi biaran. Tumi amar dan tumi amar foran. Tumi amar soalnya siapa nih kolta. Lalu terakhir lagi biar kau ini soalnya bikal waktu fikir amare. Arah itu. Ogo. Asin deh. Nah, corona. Hokol mato lukma deuri. Maya lagauri, ogo koi jakauri,
তুই বড় লজতে লাগাউরি ও গো কইলজা খাউরি তুই বড় লজতে লাগাউরি আর লজত লাগাই দিতে না শেষ লজত এই 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 চুপ এই এ রসি কিতাবে তোরে অত লাখান বুঝাইছি অত লাখান কইছে তুই কোন এখন এ কইলজা এই 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 আমার তো দি বাফর বাড়তে কি তোরা এনে খাওয়ানি লাগে তো তুই আর খামু খাইতে যাইতে কেন তোরা আমি ওনা বইয়া খাওয়াইমু আমার ভাই বিদেশ থেকে তোরে টাকা পাঠায় তুই বেটিন তো লাগে গপ করে করে খাইতে নাবে নাবে দই আল্লাহ ও কইলজা ইয়াল্লা ই কিতা করছ কোন জামা রাস্তা এ লজত লাগাউরির বুড়ি এই চুপ এই হুন তুই জকি জামাই বান্ধিলিস আমারে বিলাই বানাইলিস হে আমি বিলাই দিবে বানতে আমারে হে তুই মরতে না মুখ বান্ধি ফেলাই দিছ মুখ বান্ধি রাখি দিব কইলাম এই। আমার ভাই কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় হ্যাঁ ও টাকা নিয়ে আমি তোরে খাওয়াই আর তুই কিটা করস তুই আমি কিতা করছি গো হ্যাঁ? কিতা করছি কিটা করছ এই। ও মাত্র নি কিটা তুই করছ? কোন ওটি ফলো করে রাখি দিব এই। আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠায় তুমি বইয়া বইয়া খাইতে বেটিন তো লগে গপ করতে পারার ইটা হইতো না তোমার এখন বইয়া খাইব আমি কোন বেটি লাগো ফটো কোন বেটি লাগো ফটো দিনা কোন বেটি লগে গপ করছ না। না আচ্ছা গাও না বেটিন তো লগে বইয়া গপ করস তুই ওখান থেকে অন্য বই থাকবে তোর রাইট ঘুম খানি নিদ্রা সব অন হইব আমি তোরা বান্ধে রাখমু তোর যতদিন পর্যন্ত তুই ঠিক না হইছ ততদিন পর্যন্ত তোরা বান্ধে রাখমু কেন আমি বিলাইনি হ্যাঁ? আমি বিলাইনি বিলাই হইতে না হইতে এ আমি তোর কাছে বিয়া কইছি না কিতা তুই লাগাইলি তুই তো বিয়া হইছ তুই তো আমার খাওয়াই না ফিন্দাই না তুই বিয়া হইছ না আমার কাছে এ খানি আমার দিদিরা নানি খাইরে নানি তুই দিরে হে তুই দিরে বুঝছি তোর বাবাই এনতে একটা দেই না মারে বিদেশ থাকি এটা লাগি তো আমি কৃতজ্ঞ লাগি তো তুমি আরো লাগি মাতি না ওখান তোরা ও যখন তোরা বইয়া খাওয়াইতাম তো তোরা ওগুলা বান্ধে রাখবো ওগুলা তুই খাইবি কি কিতা করছিস সারা জীবন কিতা বান্দা ও সারা জীবন বান্ধা থাকবে হেনে। যতদিন পর্যন্ত তোর খাইছ না বদলাইছ ততদিন পর্যন্ত তুই ওলা থাকবে তোরা ওলা বান্ধে রাখবো আমি। আর বান্ধি যদি বেশি মাতাস না নি তোর মুখ বান্ধে রাখবো আমি হে ইয়া মা লজত লাগাওয়ার ফুরিয়ে তুই কিতা কইছলে গো এ বিয়ার আগে কিতা কইছলে হে তুমি আমার সয়নে স্বপনে জীবনে মরণে তখন তুই বান্ধি আমার সয়নে স্বপন করাই দে আমি কি ভুল করছিলাম তোর লজত লাগাওয়ারি মা তুই নিউনি আমি কি ভুল করছিলাম তোরে বিয়া করি আইন না খালসা বিনির ফুরি আস্তা দিন ফোনা তুলিয়া বই থাকে এই কিতা মাত্রে কুচ্ছু নাই গড়া যাও আবার আবার করতে না আমাকে মশা খাইলাম না হাতা খাও দিয়ে দিয়ে আমি খাইতে দিতে পারতাম না Yes. চা খাও কাটা দেছো দেখাও তেটা আট খুললেইতে রে আট খুললেইতে কোন না খাইতে ও কথা আমাকে ওই যে ভাই দেখো খাও কিতা করো খাও জানি কিতা কি তো খাল তুই দিবি আমার তুই যা আমরা পাতিও না বইটা ফের হইতাম গাঁও মানুষ নাইতে চাই রেনি গাঁওর মানুষ গাঁও মানুষ যদি উনাইতে চাস না আমি কি আমি সারা গাঁও মানুষ লই আইমু আচ্ছা বুঝছি বাঞ্চত লিয়ে করো নিয়ে বানতে না মানুষ দেখো আমি ও বান্ধা মানছে দেখতো তো শিক্ষা হইতো ও গইলো তো শিক্ষার পথ শিক্ষা হইতো না আমার কিতা শিক্ষাইতা তুমি কিতা বিদ্যালয় নি তুমি পাঠশালা নি তুমি আমার শিক্ষাইতা তে তোরা কিটা করতাম কুনারা বাচ্চা? লাখান তোরা রাইতে দিনে ফাক্কি লাখান বুঝাই তুই উনস না তুই খাম খাতো লাগস না তুই গেলা গেছিস বেটিন তোর লগে গপ বেটিন তোর লগে- তো গপ তুই আমার লগে তো গপ করস না বেটিন তোর লগে কিটা তোর রে তো গপ তোর লগে গফরি না কুনানো আতলে গফরাম গিলা দাঁড়াইছা করে বুড়ি আস্তা দিন ফোনা তুলিয়া বইতা ফুস ফুস কোন সময় সুবল মারবে বিষের নীল হে তোর লগে বালা মাথা যায়নি বুড়ো মাথা যায় না বেটি তোলা গুনা না মাছি সেটাই এসে 14 বছর বাদে দিল থাকি ও ভাই যে বালা বুড়ো জিকাইলাম আরে এরে উনো জেলা বলে হানি দিয়েছে তো যতইটা তাই যে মুটো হইছি মুখ বন্ধ করবেন না মুখ বান্ধি দিতাম ও ফকরে দি মোটর আনছি ও মোটর না মোটর খাও আনছিলাম মায়া আমার খাওয়া শখ নাই তুই খাইতে নি খাইলে কত খাওয়াই না মায়া করে আনছে খাইলে খাইতে পারবে আর না হইলে আমার আতর খান্দা দিন না আমি খাই পুরানো মোটর ও ফকরে মোটর ছোটরা তো লইও তো করতো নি ও মোটর আনছিলাম মায়া করে তোমার লাগি পুরানো আর ফিরিত দেখাইও না আমার লাগি কাম করে এনে খাওয়াইতে পারে না বউরার মাথায় ফিরিত দেখাই না মোটর আনছে না আমার লাগি পুরানো মোটর ও ফকরে দি আছে দেখো ও তো আছে আছে আবার দিলে আমার হাতে আমি খাইতে পারবো তুমি চাইতে খাইবা খাও 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 হ্যাঁ? ধরো তোমার কইছি না এখন থেকে বয়ে বয়ে খাওয়াইমু বান্দিয়া যখন ডাকছি তে আমিও কলতা করমু তুমি যখন কুনতা করলা না তে আমিও করমু ঠিক আছে বান্দা থাকবো আমি বান্দা থাকবো আমি বিলাই হয়ে গেছি আজকে তোর বিয়া করে আমি বিলাই বাঘ আসলাম কাটলেলি বাঘ আসলো পাবলিক ফিগার আসেনি হয় ওখন বিলাই তাপে ধরো নো কইতাম খাও যদি খাও হইতাম খাও সকল মাতো লুকমা দেউরি মায়া লাগাউরি ওগো কইলজা খাউরি তুই বড় লজতে লাগাউরি ওগো কইলজা খাউরি তুই বড় লজতে লাগাউরি আসসালামু আলাইকুম শর্মা সাহেব ওয়ালাইকুম আসসালাম সীতাই কিতা করাই তুমি বালা আছনি হয় বালা তুমি জেল থাকি সারা হইলাই কোন দিন আর আইলা কোন দিন বুঝলাম না শর্মা সাহেব খালি জেল ছাড়া তোমরা কোনো মাত নাইনি না না বাক্কা দিন জেলও আসলা ওটা লাগে ওকলে জানতো চাইব জিকা করবো
এতে কিতা তুমি বিরক্ত হই যায় খাটা গাত নুনে চিটা দিয়া আবার কো জ্বলেননি খার গা খাটলো আর খে নুনোর সিটা দিল আমি তো একটা জিনিস বুঝলাম না তুমি অতদিন বাদে জেল থাকি আইছো তুমি আমার এলাকার ইউনিয়নের মানুষ হিসাবে আমি তোমার কিতা জিকা করতাম পারি না আচ্ছা যাই হোক যে কারণে তোমারে ডাকছি কাট্টুশালির লগে তুমি রাস্তাঘাটে বইয়া বেশি মাতি হইতো না তুমি তো জানো তার স্বভাব বেশি বালা না খালি বেটিন তো লগে মাতি আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি যে কাটুশালির লগে মারছি তোমার এখান শেষ হয়েছে ই খবর তার বউয়ে কইছে তোমার কাছে বিচার দিলাইছে চেয়ারম্যান সাহেব কত বড় সাহস তাই ইয়া আমার কাউন্টার দে তাই রে মাইরা 14 বছর জেল কাটমু হেতুত বুঝবো ও আচ্ছা আচ্ছা তার মানে খোলজারুনের লগে আগে তোমার আরো জাপটা হয়ে গেছে জাপটা মারছি না দোকান বাঁধবিয়া কালকে জেল তো নিবার হয়েছি না না ওখান খামনা জাপটা উঠা মারবার আর তুমি এক কাম করিও খাইলে আইসো জেল থেকে বেড়াইয়া ওখান সুন্দর মতো চলো 14টা বছর তো অন্য খাটাইয়া আইলা ওখান এলাকাত আইসো সুন্দর মতো চলো আর ইগুর খান্দাত বেশি বইয়া গপ করিও না এর স্বভাব বালা না খালি বেটিন তো লগে বইয়া গপ করে সংসার করেন না তুমি সাবধান করিয়া দিও আমার লগে লাগতো না আচ্ছা, লাগলে ঠিক আছে। কাটিলিম আচ্ছা যাও ওখান বাড়ি যাও আও তুমি যাও। আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম কলজারুন কিতা করায় তুমি বালা আছোনি জি ভাই সাহেব ভালো আছি আলহামদুলিল্লাহ তোমারে তো আমি মনে মনে তুকাইরাম তোমারে তো পুরস্কার দিতাম আসলাম পুরস্কার খেনে ভাই সাহেব কারণ হইল কাট্টুশালিরে তুমি বদলাইলা কিলা তার মাঝে এই পরিবর্তন কিলা আনলা যে বেটায় কোনো কাম কাজ করতো না আস্তা দিন লেঠা খাইয়া বইয়া খালি বেটিন তো লোকে গফ করতো আইজ ও বেটায় সব কাম কাজ করে সুন্দর মতো সংসার চালার ফাঁসক তো নমাজও পড়ে তুমি কিলা তারে পরিবর্তন করলা তুমি আসলেও প্রশংসার দাবিদার আচ্ছা তুমি কৌসাইন এই ঘটনাটা কিলা ঘটাইলা ভাই সাহেব মানুষ হইল গিয়া অভ্যাসর দাস যে মানুষের যে অভ্যাস করে সে একটা তো পরিণত হয়ে যায় একটা গরুরে যদি ধান খেতে দিয়ে লইয়া যাওয়া হয় তে হে ধানও মুখ দিব তার মুখে যদি ফুফা লাগাইয়া 7-10 দিন লইয়া যাওয়া হয় এরপরে ফুফা খুলিয়া দিলে হে আর ধানও মুখ দিত না খেনে তার অভ্যাসে পরিণত হয়েছিল আইডিয়াটা খারাপ নাই তুমি হাসেও কইছো মানুষ আসলে অভ্যাসর দাস আমরা রুচি তৈল সবসময় বালা খামর অভ্যাস করা তখন কি তৈব আমরা আশপাশ সমাজ থাকি বাদ খামগুলা দূর হয়ে যাব কিতার লাগি আমরা সবসময় বালা খামো অভ্যস্ত আর তোমার কাছ থেকে বাইয়ে একটা জিনিস শিক্ষা পাইলাম একটা নারী পারে একটা পুরুষরে পরিবর্তন করত তবে সমঝোতার মাধ্যমে টেকনিকের মাধ্যমে যে টেকনিকটা তুমি ব্যবহার করছো জি ভাই সাহেব দোয়া করবা তা ভাই সাহেব আমি এখন যাই কি ওই দোয়া করমু আজ থাকি আমিও আমার ইউনিয়নও বালা খামর অভ্যাসর ব্যবস্থা করমু আমিও করমু জি আচ্ছা ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। দুয়ে, একটা জিনিস চিন্তা করলেন মানুষ মরার আগ পর্যন্ত শিক্ষা নিতে পারে আর এই শিক্ষা নেওয়ার লাগি কোনো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যাওয়া লাগে না তোমার আশপাশ থেকেও তুমি বালা জিনিস শিক্ষা নিতে পারো তুই এখান থেকে কিতা ইকলে না 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 তোরা ইকলে হইতো না বেশি বেশি শিক্ষা লাগবো বালা জিনিসের অভ্যাস করা লাগবো অভ্যস্ত হওয়া লাগবো তুমি দেখো চিন্তা করি কলজারুন এগো বেটি হইয়া তাই বেখাইছিল জামাইরে যদি দিনও আনতে পারে বালা খামো অভ্যাস করাইতে পারে তা আমরা পুরুষই এখানে পারতাম না তুমি চিন্তা করি দেখো আমরা দেশের প্রত্যেকটা নাগরিকের উচিত হইল গিয়া আর দেশ এবং সমাজ জাতির লাগি বালা কাম করিয়া যাওয়া চলো আমরা যাই আজ থাকি যারে ভাইবা তারে সব সময় বালা কাম করার লাগি অভ্যাস করাইবা উৎসাহ দিবা সব সময় বালা কাম যাতে করে তুমি কই গেছলা বিয়ান তো লউছিয়া ও ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার কিটা নাকি না এমনি একটা চেক আপ করা নিতে গেছিলাম আশ্চর্য বিষয় আমি এটা জিনিস বুঝলাম না বল ডাক্তার চেকআপ করানি যাইতা দেখানো যাইতা তুমি আমারে হইতা আমি যাইনি তোমারে দেই তুমি একলা গেলা আচ্ছা ঠিক আছে তাহলে মেরা খামো দিতাম কি গরম কিছু লাগবে গনি না কোনটা লাগতো না আচ্ছা দাদা এমনি এরে শুনো শুনো বউ তোমার লগে আমার থোড়া মাত আছে ও আসলে আমি তোমার লগে কতদিন যা করছি এটা আমার অন্যায় হয়েছে আমি যে পদ্ধতিটা ব্যবহার করছি এটা আমার ভুল কিন্তু তোমার ঠিক করার লাগে আর কোনো রাস্তা আছে না আমার আমি একজন বউ ইয়া জামাইয়ের লগে এলাকান ব্যবহার করা ঠিক না এটা আমার অন্যায় হয়েছে তুমি আমার মাফ করে দিলাই আমি শুধু তোমার অভ্যাসটা পরিবর্তন করার লাগি
এই পদ্ধতিটা ধরছি। দেখো কই গেল তুমি অতদিন আমার লগে যা করছো যে তা করছো ফলে আমার খুব বেশি খারাপ লাগে। এরপরে আমি বুঝতে পারছি তুমি যেটা করছো আসলে ঠিক করে করছো। আমার অভ্যাসটা পরিবর্তন হওয়া দরকার। আর এগুলা তুমি করছো দুনিয়াতে সকল জিনিস বাড়তে যায়, এটা জামাইয়ে বউরে বাড়তে পারে না আর বউরে জামাইরে বাড়তে পারে না। এগুলো আসলে তুমি তোমার টান তোমার প্রেম তুমি প্রকাশ করছো, তুমি আমার বুঝাইছো। অত তারপরেও অত জিনিস গোটার পরেও তুমি বান্ধিও আমার ঠিক করছো, কিন্তু তুমি আমার সারিয়া গেছো না। আমি বুঝছি তুমি আমার কতক্ষণ ভালো পাও। ওটু জামাই আর বউর ভালোবাসাটা লোকের খাঁটি ভালোবাসা। একটা নারীয়ে পারে একটা পুরুষের জীবন বদলাই দিত, একটা সমাজ বদলাই দিত, একটা জাতি একটা গোষ্ঠীরে বদলাই দিত যদি নারীটা সঠিক থেকে থাকে। এই নারীর বাদে নীতি থাকে, তোমার এই নীতি তুমি ব্যবহার করিয়া ভালো কাম করছো, আমার পরিবর্তন করছো। আসলে তো দেখো চাই আমি বিয়া করছি, তোমার একটা দায়িত্ব আছে না আমার, এই দায়িত্বটা আমি পালন করছি না। এখন ইনশাল্লাহ কথা দিলাম কাট্টু চাইলে সম্পূর্ণ দায়িত্ব পালন করিয়া দিবা, খাম খাদে মনোযোগীও দিবা, বুঝছো নি? দশজনে যারা বালা হয় সমাজের মানুষের যারা বালা হয় হলেও চলবা। দেখো খালি আমার প্রশংসা করলে হইতো না, তোমারও ইচ্ছা আছে। আজকে যদি তোমার ইচ্ছা না থাকতো তুমি কোনো সময় তোমার অভ্যাসে বদলাইতে পারলাই না। ইচ্ছে হইলে কি মানুষের প্রবল শক্তি, ইচ্ছা থাকলে মানুষ সব কিছু পারে। অভ্যাসিতে বদ অভ্যাসিতে এমন ভরি জীব। হয় তুমি ঠিকও কইছো, ইচ্ছে হইলে মানুষের প্রবল শক্তি। মানুষের ইচ্ছা করলে হে তার জীবনটা পরিবর্তন করতে পারে। খালি জীবন নয় তো, তার আশপাশ তার সমাজ তার সকল তার পরিবর্তন করতে পারে। তবে ইচ্ছাটা জাগ্রত করার লাগে তোমার মতো একজন বহু দরকার। কারণ যে বুঝাইতে পারবো যে কোনটা বাদ কোনটা ভালো, বুঝছো? মানুষের এই জিনিসটা বালা কাম উৎসাহ দিতে হইব, বাদ কাম তাকে বিরত রাখতে হইব, বুঝছো? খালি আমরা না, আমরা সব রোলা উৎসাহ দিতে হইব, ঠিক সবে আছে, বালা খামো অভ্যাস করো, ঠিক আছে? বালা কামের অভ্যাস করাইতে হইব সবকে। আর বালা কাম মানুষ হইল কি অভ্যাসের দাস। বালা কাম যদি তার অভ্যাস করাও হে বালা কামও করিয়া দিই। আর বাদটা পড়াইলে মানুষে বাদ বাদও ওই যে তুমি আর আমার বুঝাই লাগতো আমি বুঝি দিই তুমি পড়লে তুমি সব তো বুঝো না, সবটা বুঝি না। বিষয়টা হইলো গেলে তুমি তো আমার অভ্যাস করাই দিছো, বালা খামর অভ্যাস করাই দিছো, এর লাগে আমাদের আর বাদ খামো এটাই দি। আচ্ছা আমি অভ্যাসের দাস হইছি, তবে বালা খামো। এরে নামাজ পড়িও কিন্তু মনে করিয়া, আর সকাল সকাল আইও। আচ্ছা গো শোনা।